ইন্টারভিউ হয়ে গেছে নাকি? ইন্টারভিউ হয় নাই, আপনারা বসতে পারেন। বড় কোম্পানিটা তো চাকরি করালে ভালোই হবো। যাই দিয়ে ঢুকি। চাকরির বাচ্চা ইন্টারভিউ দিবার নিয়ে গেছে এত বড় কোম্পানিতে, সব জামা কাপড় নষ্ট করে দিলি। কোম্পানিতে চাকরিটা হইলে দা আমি একটা গাড়ি কিনে নেব, বাইক গাড়ি কিনে নেব, লেডিস বাইক। ছোট লোক আমার দেশ মতো নষ্ট করে দিল। জানোস এই পোশাকের দাম কিরকম দাম জানোস? দারোয়ান গেট খুলতে পারছ না? জি স্যার। গেট খুলে না দেখছ না আমি আইছি। গেট খুলে আনে আমার তো এই কোম্পানির চাকরি হয়, তোর মতো আমি দারোয়ান রাত্রিতে বাইরে দিব আমি, অসভ্য দারোয়ান। আল্লাহ এত বড় অফিস, যে ড্রেস কিনতে আইছি, ফার্স্ট ইন্টারভিউ দিবার আইছি, ইন্টারভিউ কি হবো আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ তুমি চাকরিটা মিলাই দিও আল্লাহ। কি মুসামুজি করতেছেন? জি ও এটা মনে না কলিন লাগাইতে লাগে, কলিন লাগালে কলা এটা একদম চকচকা ছাবা হয়। জি ম্যাডাম। খাইলে তাওয়াল দিয়ে তো এটা ছাবাও না। জি ম্যাডাম, আপনি ভালো একটা জ্ঞান দিয়ে দিলেন। ঠিক আছে, আমি কলিন দিয়ে মুছুন। ইন্টারভিউ হয়ে গেছে নাকি? ইন্টারভিউ হয় নাই, আপনারা বসতে পারেন। স্যার ভিতরে আছে, আপনারা বসেন। ঠিক আছে। বড় কোম্পানি দেখ গ্যারামা ড্রেস পিনতে আইছে, চুড়িদার পিনতে আইছে ইন্টারভিউ দিবার নিয়ে। আমরা গোয়াটা ড্রেস পিনতে যাই, ভাবি ইন্টারভিউ পাব না নাই, সামান্য চুড়িদার পিনতে আইছে ইন্টারভিউ দিবার। এই ইন্টারভিউ আর পানা মনে আছে না, কেমন পিনতে আইছে না করছে আজকালে মাসে আসলে সরমই নাই বলে কি বলবো। আমরা আইছি কি পোশাকে আর এই বানাইছি কি পোশাকে, ইন্টারভিউ দিবার নিয়ে আমার মান ফোন দেবো। আচ্ছা এই হেজন ব্যাক সাইডে রয়েছে তোমার মা বাপ নাই কে? দশে আমার পোশাক 50,000 টাকা পোশাক এটা। আমি গরিব মানুষ, সেজন্য আমি গরিব দেখে আমি ইন্টারভিউ দিতে গেছি। আর আমারও আমি এই পোশাক টোশাক আমি কে দেখাবান গিয়ে নাকি, আমি দেখাবান গিয়েছি আমার পরিবেশন কি। আমার এই লেখাপড়ার জন্য যদি আমি ইন্টারভিউ পাই, আমার ইন্টারভিউতে আমার যদি পাশও হারি, তাহলে আমি এসব মত আশা করে আছি আমি যদি অভম কি জানি পাস যদি হারি আমি কাপড় চোপড় সবকিছু কিনাম। আমি একবারে গরিব করে নিয়ে যাও দেশে এগুলো বসছি কেরে গেরে সাপল হয়ে এনে। জি আর ওটা খাইলা তো আপনারা ইন্টারভিউ দিতে আসছেন, এই আপনাদের ডকুমেন্ট। কি আপনি কি বলছে? চাকরিটা পাইলে আপনি লাথি মেরে বাইর করে দিবেন আমাকে না? আজিবর আলী 10 পাস, হাসান আলী 12 পাস, নসিমন আপনি বিএ পাস। আর আপনি কি বলছেন না, আপনি 50,000 টাকার দামের ড্রেস খারাপ করে দিলাম না? বাহ, আপনি হলেন মাস্টার ডিগ্রি। ড্রেস দেখে যদি চাকরি হইতো তাহলে সবাই ভালো ভালো ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাইতো, বুঝছেন? ড্রেস দেখে কোনোদিনই হয় না, ইন্টারভিউ হয় না, বুঝছেন? যোগ্যতা লাগে ইন্টারভিউ দিতে গেলে, যোগ্যতা। ড্রেস খারাপ থাকলে কি ইন্টারভিউ দিতে পারেন না নাকি? আপনাদের তো, আমি তো তখনই ইন্টারভিউ নিছি, ইন্টারভিউ আমাদের গেটে হয়ে গেছে, বুঝছেন? আমি তখন আপনাদেরকে ঘাড় ধাক্কা মেরে বাইর করে দিতে পারতাম, কিন্তু দেই নাই, বুঝছেন? এই যে দেখছেন আজকে ইন্টারভিউতে আপনি কালকা থেকে আমার কোম্পানিতে জয়েন করতে পারেন, বুঝছেন? আপনি জয়েন করে নেবেন। আর শোনেন, আপনারা একটু লেখাপড়ার পাশাপাশি একটু জ্ঞানের দরকার আছে, বুঝছেন? আপনাদের মা বাবার কাছে শিক্ষা নেবেন, বুঝছেন? আর যদি আপনাদের মা বাবার কাছে ওইগুলো শিক্ষা নাই, তাহলে আপনাদের মা বাবাকে বাইরে গিয়ে শিক্ষা নিতে বলবেন,
বুঝছেন, আসলে আমাদের কিছু কমই আছে, গার্জিয়ানের তরফ থেকে বহুত কমই আছে। স্যার হাসাই আমি চাকরি পেলাম? জি আপনি চাকরি পেয়ে গেটেই তো আপনি চাকরি পেয়ে গেছেন। স্যার আমি তো ভাবতেও পারি নাই আমার মতো এত গরিব মানুষের যে আপনাদের এত বড় অফিসে আমি যে চাকরি পেলাম, আমি তো ভাবতেও পারি না স্যার। আমার মা বাবা আমাকে সকালেই বলছিল যে তুমি যাও, তোমার চাকরি হয়ে যাবে। আমি বললাম আমার যে নোংরা পোশাক, এই পোশাকে কি আমাকে কেউ কি চাকরি দিব? তো আপনি তো আমার মা বাবা মনের আশা পুরা করে দিলেন স্যার। আরে আপনি কি করে ভাবলেন যে ড্রেস ভালো না থাকলেই চাকরি হয় না? আরে আপনার ভিতরে অনেক শিক্ষা আছে, আপনার লেখাপড়া শিক্ষার পাশাপাশি আপনার যেটা ঘরোয়া শিক্ষা সেটা আপনার মাঝে আছে। আপনি তো এনারা তো নোংরা ড্রেস দেখলে, নোংরা কাজ দেখলে এনারা তো ঘৃণা করে, মানুষকে মানুষ বিলা ভাবেই না। আপনার ভিতরে সেই জ্ঞানগুলো আছে। বহুত ধন্যবাদ আপনি যে আমার যে চাকরিটা দিতেছেন, আছে আমি আমার ফ্যামিলি করে আমি বাঁচালাম। আমার ফ্যামিলিতে আমার বাবা বুড়া হয়ে গেছে, আমার মা কোনো কাজকর্ম কিছু করতে পারে না, 2টা ভাই বোন আছে, আমি তো লেখাপড়া করাইতেছি। আছে আমার এখন সুবিধা হলো, ওদেরকে আমি ভালো করে দেখভাল করতে পারবো। এই আপনাকে তো আমি চাকরি দিই না, আপনার যোগ্যতায় আপনি পাইছেন, আপনার অনেক লেখাপড়াও আছে, পাশাপাশি আপনার বাইরে যতগুলো জ্ঞান আছে সেই জ্ঞানগুলো আপনার মাঝে আছে। মানুষকে কিভাবে ভালোবাসতে লাগে, একটা কোম্পানিকে কিভাবে ভালোবাসতে লাগে সেটা আপনার মাঝে আছে। যে আপনার জয়েনিং লেটার, আপনি কালকে থেকে আমার অফিসে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আপনারা আসতে পারেন, আপনারা অনেক কিছু শেখার আছে, এখনো আসতে পারেন। স্যার ঠিক আছে, আসো।